দিল্লি শহরে রাহুল নামের একটা লোক থাকত। রাহুল পেপার পড়তে খুব ভালোবাসত। যতক্ষণ রাহুল পেপার না পড়তো ততক্ষণ টয়লেটও যেত না। আর ওর এই স্বভাবে ওর স্ত্রী রিমা খুব বিরক্ত। একদিন রিমা ঘুম থেকে ওঠে। রাহুল চিন্তায় ঘরে এদিক থেকে ওদিক ঘুরছিল। রিমা গিয়ে রাহুলকে জিজ্ঞেস করে, আরে কি হলো গো, এত ঘুরছো কেন, কি হয়েছে, বলবে তো আমায়। হিমার কথা শুনে রাহুল রেগে গিয়ে বলে, দেখো 8টা বেজে গেছে, হ্যাঁ, পেপারওয়ালাটা কিন্তু পেপার এখনো দিল না। আর আমি কি করব, আমার তো একটু প্রেশারও পায় না পেপারটা না পড়লে। রাহুলের কথা শুনে রিমা হেসে দেয় আর বলে, ঠিক হয়েছে তোমার সাথে, এই খবরের কাগজ যা বিরক্ত করলো না আমায়, যখন দেখি মুখের কাছে খবরের কাগজ। বেশ হয়েছে। এটা বলে রিমা সেখান থেকে চলে যায়। আর রাহুলও উদাস মনে তৈরি হয়ে অফিসে বেরিয়ে পড়ে। এরপর কয়েকদিন বেশ এরকমই চলতে থাকে। রাহুল রোজ উঠত, কিন্তু ওর খবর কাগজওয়ালা কাগজ দিয়ে যেত না। একদিন রাহুল অফিসে উদাস বসেছিল। তখনই ওর বন্ধু শ্যাম ওর কাছে এসে বলে, আরে রাহুল, কি হয়ে গেছে ভাই, ঠিক আছিস তো? রিমা ভালো আছে তো? শ্যামের কথা শুনে রাহুল ওকে সব কথা জানায়, যেটা শুনে শ্যাম হেসে ওঠে আর বলে, এই ব্যাপার, আরে চিন্তা করিস না, আমার পেপারওয়ালাটা আছে, ওকে বলে দেবো, কাল থেকে সময় মতন তোকে পেপারটা দিয়ে ও যাবে। এটা বলে শ্যাম ওখান থেকে চলে যায়। পরের দিন রাহুল আবার খবরের কাগজ আসার অপেক্ষা করতে লাগে। তখনই ওর দরজায় কিছুটা জোরে ধাক্কার আওয়াজ আসে। রাহুল তখনই দরজা খোলে। ওর সামনে খবরের কাগজ পড়ে। ভালোই হলো, শ্যামটা ভালোই ছেলে, একবারে আমার সমস্যাটাও মিটিয়েই দিল। তারপর থেকে রাহুল আবার রোজকার মতো খবরের কাগজ পেতে লাগে। রাহুল খুব খুশি হয়ে যায়। একদিন রাত্রি 3টের সময় ওর দরজায় জোরে একটা আওয়াজ আসে। রাহুল ভয় পেয়ে উঠে পড়ে। এত ভোরবেলায় এমন মনে হচ্ছে দরজায় কেউ বোমা ছুঁড়ে মেরেছে। রাহুল ভয়ে ভয়ে এগিয়ে যায়, কিন্তু দরজা খুলে সামনে খবরের কাগজ দেখে হাসতে লাগে। রাহুল হাসতে হাসতে খবরের কাগজের বান্ডেল খোলে, কিন্তু যেই বান্ডেল খোলে ভয়ের চোটে ওর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। বান্ডেলের ভেতর কারোর কাটা আঙুল রয়েছে। রাহুল ভয় পেয়ে চেঁচিয়ে খবরের কাগজ ফেলে দেয়। রিমা, শিগগিরই বাইরে এসো, দেখো পেপারের মধ্যে কি বেরিয়েছে, এসব কি? রাহুলের চিৎকার শুনে রিমাও ঘর থেকে বেরিয়ে আসে আর খবরের কাগজের ভেতর মানুষের আঙুল দেখে ভয় পেয়ে যায়। রাহুল, এটা তো মানুষের কাটা আঙুল, আমাদের পুলিশ ডাকতে হবে গো, কে জানে বাবা এসব কে করছে। না রিমা, এটা করতে পারবো না, পুলিশকে বললে ও হিতে বিপরীত করে দেবে, আমরাও ফেঁসে যেতে পারি। এটা বলে রাহুল আর রিমা সেই খবরের কাগজ আঙুল সমেত ঘরের পেছন দিয়ে বয়ে যাওয়ার নালায় ফেলে দেয় আর গিয়ে ঘুমিয়ে পড়ে। আর যেই রাহুলের চোখ খোলে আর দরজা খোলে তো দরজার সামনে আবার একটা খবরের কাগজ। আরে পেপার কোত্থেকে? আমার তো মাথা ঘুরছে এখন পেপার দেখে। এটা বলে রাহুল সেই খবরের কাগজ তোলে আর তৈরি হয়ে অফিস চলে যায়। সেই রাতেই যখন রাহুল আর রিমা ঘুমিয়ে পড়েছিল তখন দরজায় আবার জোরে এক আওয়াজ হয়। রাহুল রিমা ঘুম থেকে উঠে পড়ে আর রিমা রাহুলকে বলে, তুমি না এখানেই দাঁড়াও, আমি বাইরে গিয়ে দেখছি কি ব্যাপার। এটা বলে রিমা দরজা খোলে। ওখানে রক্তে মাখা এক খবরের কাগজ। রিমা রাস্তায় বেরিয়ে পড়ে, কিন্তু কাউকে খুঁজে পায় না। ততক্ষণে রাহুলও এসে যায়। রাহুল খুব ভয় পেয়েছিল। এসব কি হচ্ছে? আমার তো খুব আনচান করছে, কি হবে? রিমা রাহুলকে সামলে বলে, আরে তুমি ঘাবড়িও না রাহুল, আমি আছি তো নাকি। এই যেই হোক না কেন তোমার কাছে পৌঁছানোর আগে ওকে আমার সামনে আসতে হবে। তারপর রিমা আর রাহুল ঘরের ভেতর চলে যায়। পরের দিন রাত্রিবেলা রিমা ঘরের বাইরে লুকিয়ে বসে পড়ে আর সেই খবরওয়ালার অপেক্ষা করতে লাগে। রাত্রি 2টোর সময় ও এক ছায়ামূর্তি দেখতে পায়। রিমা আরও তটস্থ হয়ে যায়। মনে হচ্ছে ওই যে এইসব বাজে বাজে কাজ করছে, দেখি এবার ও কি করে। কিন্তু সেই ছায়া এবার ওর ঘরের সামনে দিয়ে চলে যায়। রিমা আবার সেই খবরওয়ালার অপেক্ষা করতে লাগে। তখন ও একটা মহিলাকে আসতে দেখে। আরে এত রাত্রে এই মহিলা এখানে কি করছে? এই নিস্তব্ধ রাত্রে, এত রাত্রে এক মহিলা একলা? সেই মহিলা রিমার ঘরের সামনে এসে দাঁড়ায় আর খবরের কাগজ ছড়ে। তারপর রিমার দিকে ঘুরে দাঁড়ায়। রিমা সেই মহিলার মুখ দেখে অজ্ঞান হয়ে যায়। আর যখন জ্ঞান ফেরে
তখন ও নিজের ঘরের ভেতর ছিল। রাহুল রিমাকে জিজ্ঞেস করে, কি হলো? এমন কি দেখলে যে এই অবস্থা হলো? রাহুল, আমি একটা ডাইনি দেখেছি। সেই খবরওয়ালা আর কেউ নয়, স্বয়ং এক ডাইনি। কিন্তু রাহুলের রিমার কথায় একদম বিশ্বাস হয় না, আর ও রিমাকে বলে, না না রিমা, ওটা কোনো মানুষ হবে, বিরক্ত করছে। এই ভূত প্রেত কিছুই হয় না, তুমি চিন্তা করো না, হ্যাঁ কিচ্ছু হবে না। এটা বলে রাহুল অফিসের জন্য রওনা হয়। আরে রাহুলকে আমি কি করে বোঝাই এখন? ওটা সত্যি একটা ডাইনি ছিল, আমি ভুল দেখিনি। ওর সেই ভয়ঙ্কর চোখ, রাহুলকে বিশ্বাস করাতে হলে আমাকে কিছু করতে হবে। রিমা সেই দিনই দরজার আশেপাশে ক্যামেরা লাগিয়ে দেয়, যাতে ডাইনিকে ক্যামেরায় ক্যাপচার করা যায়। আর রাত্রে আবার ঘরের বাইরে অপেক্ষা করে। ডাইনি রোজকার মতো দরজার সামনে আসে আর খবরের কাগজ ফেলে চলে যায়। এই ডাইনি নিশ্চয়ই ক্যামেরায় আজকে ধরা পড়েছে। এবার রাহুলকে আমি প্রমাণ সমেত দেখাতে পারবো। রিমা ক্যামেরার রেকর্ডিং বের করে আর রাহুলের সাথে বসে দেখতে লাগে। ক্যামেরায় ডাইনিকে দেখতে পাওয়া যায়। এটা দেখে রাহুল বলে, এটা তো একটা ডাইনি, কিন্তু এখানে কি করছে ও? তারপর রাহুল রিমা পুরো রেকর্ডিং দেখে। রেকর্ডিংয়ে ডাইনির যাওয়ার পর একটা মেয়ে সেখানে আসে, যে ওর ঘরে আবার খবরের কাগজ দিয়ে যায়। আরে এই ডাইনি যাওয়ার পর আবার এই কোন মেয়েটা আসে? একে তো আগে দেখিনি। কে জানে বাবা কি হচ্ছে এখানে সব। রাহুল রেগে মেগে অফিস যায় আর সেখানকার চাপরাশি রামুকে বলে, ও রামু কাকা, শ্যাম কি এসেছে? ওকে আসলে আমার কেবিনে ডেকো। রাহুল বাবা, শ্যাম তো অনেক দিন ধরে অফিস আসছে না, কে জানে কেন। রামুর কথা শুনে রাহুল খুব হয়রান হয়ে যায় আর ভয় পেয়ে অফিস থেকে বেরিয়ে শ্যামের ঘরে চলে যায়। কিন্তু শ্যামের ঘরে তো দরজা লাগানো। শ্যামের বাড়িতে তো তালা দেওয়া, কে জানে কোথায় গেল, কিছু তো খোঁজই পাচ্ছি না আমি ওর। তখনই শ্যামের প্রতিবেশী লল্লন রাহুলকে দেখে বলে, আরে দাদা, কি করছো তুমি? শ্যাম দা তো 15 দিন আগে মরে গেছে, কাকে খুঁজতে এসেছো? লল্লনের কথা শুনে রাহুলের ঘাম বেরিয়ে যায় আর ঘরের দিকে রওনা হয়। ও ঘরে পৌঁছে সব কথা রিমাকে জানায়, যেটা শুনে রিমা বলে, শ্যাম নিশ্চয়ই ডাইনির সাথে শ্যামের কোনো সম্পর্ক আছে, আর ও আমাকে কিছু বলতে চায়। আমাদের ওর সাথে দেখা করা উচিত। প্রথমে রিমার কথা শুনে রাহুল মানা করে দেয়। পরে রিমার জেদের কারণে রাহুল হ্যাঁ করে দেয়। রাত্রে রিমা লুকিয়ে আবার ওদের অপেক্ষা করতে লাগে। আর যেই ডাইনি আসে, রিমা ওর সামনে চলে আসে। কে তুই ডাইনি? আর রোজ এভাবে আমাদের বিরক্ত কেন করছিস? রিমার কথা শুনে ডাইনি সেখানে থেমে যায় আর বলে, আমি শ্যামের স্ত্রী সবিতার আত্মা বলছি। আমাকে আর আমার স্বামীকে আমার প্রতিবেশী লল্লন মেরে ফেলেছে আমাদের ঘরের লোভে। আমার মেয়ে রুম্পাকে মেরে ফেলার আগে আপনারা দয়া করে আমার মেয়েকে বাঁচিয়ে নিন। ডাইনির কথা শুনে রিমা বলে, রূপা? কিন্তু আমরা তো কোনো রূপাকে জানি না। আপনারা রূপাকে চেনেন। রূপা সেই মেয়ে যাকে আপনারা রোজ নিজের ক্যামেরায় সকালবেলা খবর দিতে দেখেন। আমার স্বামী মরার আগে উনি আপনার আর আপনার স্বামীর নাম নেয়। বলেছিল যে আপনারা আমাদের ন্যায় দেবেন, আপনারা আমার সাহায্য করবেন। তখনই সেখানে রাহুল আসে আর বলে, বৌদি চিন্তা করো না, শ্যাম আমার ভাই ছিল, ওর সাথে যাই ভুল হয়েছে আমি সব প্রতিশোধ নেব। আর রূপার চিন্তা করো না, আজ থেকে ও আমার মেয়ে। তারপর ডাইনির বলা অনুযায়ী রাহুল পুলিশকে সব জানায় আর পুলিশ সব প্রমাণ সমেত লল্লনকে ধরে ফেলে।